এখন চলে এসেছি আমি এই পাহাড়ি জঙ্গলের ভেতরে। এই দূরে কিন্তু একটা রাস্তাও গেছে, এখনো কিন্তু অনেকটাই যেতে হবে, সিঁড়ি কিন্তু প্রায় অনেকটাই। এই জলটাই কিন্তু একদম নিচে গিয়ে পড়ছে। এই যে এর আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ওড়িশার ধবলগিরি টেম্পল। তারপর ধবলগিরি থেকে দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা বিকেলে পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। বন্ধুরা, সময় বিকেল 4:30, আর আমাদের বাস এইসবে এসে দাঁড়ালো পঞ্চলিঙ্গেশ্বর। তো এই জায়গাটা আমি যতগুলো জায়গা ঘুরেছি, তো এই জায়গাটা আমার সব থেকে ভালো লাগছে। চলুন যাওয়া যাক, এই পাহাড়ের উপরে ওঠা যাক। তো এই হচ্ছে বন্ধুরা পাহাড়টা, আর এই দেখুন এই পাহাড়ের নিচে এরকম এই ঘন বন, আর এরকম জল যাচ্ছে, ঠিক আছে। ওই উপরে উঠলে ঝর্ণা আছে, আর এই হচ্ছে পাহাড়ি রাস্তা, আর এরকম দুধারে রয়েছে দোকান। তো বন্ধুরা এই দেখুন, এই পাহাড়ে ওঠার সময় এই রাস্তার ধারে লক্ষ্য পড়লো ঝর্ণা, ঠিক আছে। আমি বলেছিলাম এই যে এটা তো ছোট, ওই উপরে উঠলে আরও অনেক বড় বড় ঝর্ণা আছে। তো আমরা চলে এলাম এরকম মেন গেটের সামনে, ঠিক আছে। আর এবার শুরু হচ্ছে এরকম সিঁড়ি। তো বন্ধুরা উঠে পড়েছি এরকম সিঁড়িতে, ঠিক আছে। আর এই দেখুন এই দিকে রয়েছে একটি ঝর্ণা, আর এইখানেও রয়েছে ঝর্ণা। তো চলুন উপরেকে উঠে যাক। সব থেকে এই জায়গাটাই কিন্তু আমার ভালো লাগছে। আর এই দেখুন দুদিকে কেমন পাহাড়। তো মোটামুটি আমরা একটুখানি এলাম, এখনো কিন্তু অনেকটাই যেতে হবে, আর সিঁড়ি কিন্তু প্রায় অনেকটাই। তো আপনারা যারা এখানে আসছেন সঙ্গে কিন্তু জলের বোতল অবশ্যই রাখবেন। আর এই দেখুন এইখানেও রয়েছে ঝর্ণা, এই দেখুন। হ্যাঁ, দেখুন বন্ধুরা কি ভিউ দেখুন, কি ভিউ দেখুন। তো এখনো কিন্তু আমরা অনেকটাই যেতে হবে, প্রচুর সিঁড়ি বন্ধুরা, দুদিকেই রয়েছে সিঁড়ি, এইদিকে একটা আর এদিকে একটা। তো পাহাড়ে কিছুটা উঠে এলাম, আর উঠে এসেই এই পাহাড় থেকে, ঠিক আছে, নিচে হচ্ছে প্রাকৃতিক ভিউটা দেখুন একবার। এই দেখুন। তো বন্ধুরা একদম উঠে পড়েছি পাহাড়ের উপরে, আর এই দেখুন। তো আমরা যাবই ওইখানকে, আর এইখানে এরকম জুতো রাখতে হলো। তো আমরা এটা দিয়ে এলাম, ঠিক আছে। আর এই যে তো চলুন একটু সামনকে যাই। এই দেখুন জলটা আসছে এখান দিয়ে, এই দেখুন। এইখানে পুজো হচ্ছে বন্ধুরা। এই দেখুন এইখান থেকে ঝর্ণাটা দেখুন, এই জলটাই কিন্তু একদম নিচে গিয়ে পড়ছে। এই যে আর এই ঘরে ঢুকবো,
এখানে রয়েছে শিব ঠাকুর। এই যে দেখুন এরকম পুরো গুহার মতো। এখানে কোনো প্রতিষ্ঠা করা হয়নি, হাজার হাজার বছর ধরেই ওখানেও আছে এখানেও আছে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা শিব শিব ঠাকুর তো, এই তো। দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। হ্যাঁ সেটাই বলছি, ওই জন্যই তো পঞ্চলিঙ্গেশ্বর। তাহলে হুম, হয়ে গেল। এই দেখুন এরকম হচ্ছে গুহার ভেতরে। তো চলুন এবার বাইরে যাই একটু। তো বন্ধুরা, মানে মেন যে পঞ্চলিঙ্গেশ্বর, তো সেটা আমরা দেখলাম, আর নিচের ঝর্ণাটাও হচ্ছে গিয়ে উপভোগ করলাম। তো চলুন এবার যাব ওই দিকে একটা মানে সরু পাহাড়ি রাস্তা আছে, চলুন। এই দেখুন এইখানে রয়েছে আরেকটি ঝর্ণা। এই যে আমরা এলাম প্রথমে ওইটা দিয়ে আমি ওখানকে গেলাম দিয়ে, ঠিক আছে। এখন আমি এই রকম সরু মানে একটা গলির ভেতর দিয়ে যাব ওই দিকে। তো চলুন দেখুন এটা একবারে কতটা সরু গলি দেখুন, মানে দুজন মানুষ কিন্তু একসঙ্গে যেতে পারবেন, সিঙ্গেলই এখানে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। দেখুন কতটা সরু গলি দেখুন। তো এইখানে রয়েছে এরকম মানে সাধুদের হয়তো বাসস্থান, আর এইখানে রয়েছে এরকম জঙ্গল, এরকম জঙ্গল রয়েছে এখানে, ঠিক আছে। আর জঙ্গলের যে রাস্তা দূরে চলে গেছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো দেখা যাক ওই দিকটা যাই কিনা। বন্ধুরা, এখন চলে এসেছি আমি এই পাহাড়ি জঙ্গলের ভেতরে। যদিও এইখানে যাওয়া মানে হয়তো নিষিদ্ধ, তার কারণ আমি এখানে একটা সাইনবোর্ড লেখা আছে, ঠিক আছে। তো সেটা দেখেই বুঝতে পারলাম। এই দেখুন এই দূরে কিন্তু একটা রাস্তাও গেছে, ঠিক আছে, ওই সরু একটা রাস্তা চলে গেছে, আর এইখানে কিন্তু সাইনবোর্ড দিয়ে আছে। মানে অ্যাকচুয়ালি কি হয়, এখানে তো মানে পুরোটাই তো একদম বন, তো বিষাক্ত সাপও থাকতে পারে, ভাল্লুকও থাকতে পারে, ঠিক আছে। তো যার জন্যে এই বনের ভেতরে না আসাই কিন্তু ভালো। আর আমি এবার পাহাড় থেকে নিচে নেমে পড়বো। তো চলুন যাওয়া যাক বাসের কাছে। তো চলুন এটা দিয়ে নেমে পড়বো। তো যাবার সময় যতটা কষ্ট হয়েছে, ঠিক আছে, নামার সময় কিন্তু অতটাও কষ্ট হবে নি, কারণ ঢাল তো। আর এই দেখুন আরেকবার এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন। এই দেখুন, আচ্ছা এইখানে রয়েছে কিছু একটা মন্দির, এইখানে রয়েছে এই যে। তারপর পাহাড় থেকে নিচে নেমে আসলাম, আর নিচ থেকেই পাহাড়ের ভিউ কিছুটা এই রকম। তো আমরা এখন চলে এলাম বাসের কাছে, ঠিক আছে। আর এবার আমাদের বাস ছাড়বে। আজকের পর্ব এইখানেই শেষ করছি, ফিরবো পরবর্তী পর্ব নিয়ে, যে পর্বে থাকছে পঞ্চলিঙ্গেশ্বর থেকে ইমামিপুরি কিংবা বলা ভালো নিউপুরি এবং ক্ষীরচূড়া গোপীনাথপুর। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করুন, যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়।